পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণের দিন ধলাই জেলার গঙ্গানগর আরডি ব্লকের অন্তর্গত সদাইমোহনপাড়া গোটা রাজ্যের পরিপ্রেক্ষিতে এক নতুন বার্তা তৈরি করেছে, যেখানে প্রতিনিয়ত কেউ বা দাবি করে আমরা জনজাতিদের উন্নয়নে নিরন্তরভাবে কাজ করছে, আবার কেউ কেউ দাবি করে দীর্ঘ 25 বছরের শাসনে আমরা গোটা রাজ্যে উপজাতিদের আর্থ সামাজিক ব্যবস্থার মান পাল্টে দিয়েছি। তবে এই দাবিগুলো প্রকৃতপক্ষে কতটুকু বাস্তবের সাথে সম্পর্কযুক্ত তা বোধহয় আজকে সদাইমোহনপাড়ার নাগরিকেরা রাজনৈতিক দলমত নির্বিশেষে বুঝিয়ে দিয়েছে। সম্মিলিতভাবে সংশ্লিষ্ট এলাকার ভোটাররা লোকসভা ভোট বয়কট করেছে। বিধানসভা হিসেবে 44 রাইমাভিলি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সংশ্লিষ্ট এলাকার ভোটারগণ ক্ষোভের সাথে দাবি করছে কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার তাদের হয়ে কথা বলে না। সদয়মোহন পাড়ার লোকেদের অভিযোগ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়েও শুধুমাত্র যোগাযোগের সমস্যার কারণে গোটা এলাকার শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে আর্থসামাজিক ব্যবস্থার মান তলানিতে। এই পরিপ্রেক্ষিতে তারা ভোট বয়কট করায় সংখ্যার হিসেবে এই ঘটনা কতটুকু প্রভাব তৈরি করবে তা সময় বলবে। তবে এটা নিশ্চিত, ত্রিপুরা রাজ্যের সার্বিক পরিমণ্ডলে আজকের এই সম্মিলিত ভোট বয়কট একটা বিরল দৃষ্টান্ত হয়ে রইল। যদি সুযোগ সুবিধার আমরা লাগে যদি রাস্তা না দেয়, উপায় কি আছে স্যার? একটা মহিলার ডেলিভারি হওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ফোন করলে কি বলেন আপনি জানেন স্যার? সদাইমোহনপাড়া জেবি স্কুলে আমার সেন্টার। আমি এই উইদাউট দুজন পোলিং এজেন্ট ছাড়া আমি মক পোল করছি। আমি সেক্টর অফিসার জানাইছি, জানার পরে উনি আমার পারমিশন দিছে, করলাম। আমার এখানে যারা অফিসিয়ালস আছে, বিএলও আছে, তারা নিয়ে আমি করছি। তারপরে সিলিং করছি, সবাই নিয়ে আমি জানাইছি সেক্টর অফিসারে। সেক্টর অফিস জানার পরে বলছে হ্যাঁ ঠিক আছে আপনি করুন। তারপরে আফটার মক পোল আইলো আমার দুজন এজেন্ট। তখন আমি আবার ফোন করলাম, তখন কইলো হ্যাঁ আপনি তারও পারমিশন দিতে পারেন, টাইম লেখা রাখবেন। আমি টাইম লেখা রাখছি। তারপরে আমি বলছি স্যার তুইলে আমি কি পোল শুরু করবো 7টায়? একদম আপনি ডিউটি আমি শুরু করবেন। তো আমি ডিউটি আমি শুরু করছি। প্রথম আমার ইডিসি দিয়ে আমার যারা পোলিং পার্সনরা আছে তারা ইডিসি দিয়ে শুরু করলো। তারপরে একজন সিভিলিয়ান এসে তারও ভোট নিলাম। এখন পর্যন্ত টোটাল কাস্টিং 9, ইডিসি 8, সিভিলিয়ান 1, 0.85%। টোটাল ভোটার আছে এখানে, অ্যাসাইন ভোটার আছে আমার কপিতে 1059। তারপর দুজন আবার 1059-এর মধ্যে দুজন আবার ইয়ে আছে, বাতিল আছে, ইডিসি আছে, মানে 1057 আছে আমার টোটাল। সরি, মানে 1057 আর কি টোটাল ভোটার। আর ইডিসি এখনও পর্যন্ত আমি কাউন্ট করছি না, কারণ ইডিসি যদি আবার কেউ আয়ে, ওই কারণে ইডিসিটা এখন রাখে দিয়েছে। লাস্ট 5টার সময় টার্ন আউট আমি পাবো আমার কতজন অ্যাসাইন ভোটার। আমরা মালটাপাড়া, চৌচলি রাইমাভিলি, বিএস গঙ্গানগর, পোস্ট অফিস গঙ্গানগর, চাকমাপাড়া বিসি, 5টা গ্রাম আসছি এখানে। আমরা মালটাপাড়া এখানে 2007 থেকে 2024 হয়েছেন। রাস্তা যে এসেছেন, গাড়ি এসেছেন, হওয়ার পরে আমরা উদ্দেশ্য আছে আমরা কি কাজে বারণ না করি, আমরা কাজে দরকার, আমরা ভুইকর করি না। কারণ কেন দরকার নাই, গণতন্ত্র আইন, কাজে ভোট দেওয়ার অধিকার আমরা আছে। আমরা কেউ আমরা ভোট দিস না এরকম ভাবে মানা করছে না। কিন্তু আমরা একটা দুঃখ আছে, এই মালটাপাড়া একটা মহিলা ডেলিভারি হওয়ার জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে ফোন করলে কি বলেন, তোমরা সাম্পারে অব্দে পেশেন্টটা কানো করে লয়ে আনো। তারপরে আমরা মালটাপাড়া হইতে পারতো না, তাহলে কানো করতে গেলে এই মহিলাটা ডেলিভারি হইতে পারে না, রাস্তাতে ডেড বডি হয়ে গেছে। এই সাথে সাথে আমরা চিন্তা ধারণা করছে কি ভাবছে আমরা কাজে রুট অবরোধ করতে হইব, তাছাড়া এই রাস্তাটা পাইতাম না। আমরা 10 মে গিয়া ছাড়া এই 5টা গ্রাম এবং কর্ণমণি গক সভা কয়েকজন আমরা সহযোগিতা দিয়া ছাড়া আমরা পাবলিক হিসাবে, আমরা ভারত নাগরিক হিসাবে রুট অবরোধ করা হয়েছে। করার পরে কি হয়েছে, এমপিসিসি কোম্পানি আমরা চিনে না জানে না, তাইনের আইএসআর সই দিয়েছেন এবং আমরা ধলাই জেলা এডিএম ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তাইনের আইয়া সই দিয়েছে। 1 বছর ভিতরে এই রাস্তা হইব, কিন্তু বৃষ্টির পরে ওখানটা বৃষ্টি তাই এই রাস্তা দিতে পারতো না। তারপরে ঠিক আছে আমরা অপেক্ষা করছি। তারপরে রাস্তা তো পচে রয়েছে, এখানে একটা ম্যালেরিয়া যদি হয় এখানে স্কুল চলে না। আমরা কিন্তু শিক্ষা ছাড়া কিছু নাই, তবে আমরা স্কুল চাই না, কারেন্ট চাই না, ইলেকট্রিক চাই না, আমরা চাই শুধু রাস্তার জন্য। যদি আমরা এই মালটাপাড়া 5টা পাড়া আছে, যদি আমরা ভারত নাগরিক এছাড়া যদি যে যারা নেতা এবং এমএলএ এবং এমপি তারা আমরা যদি মায়া করতো, আমরা রাস্তা দিত, আমরা যদি ভারত নাগরিক তারা ভাবতো, আমরা তারা কিন্তু যদি ভোট চাই আমরা ভোট দিয়া দিই। অলরেডি এটা আমরা ভোটের একটার অধিকার আছে, এই জন্য আমরা ভোট দিই।
তাহলে আমরা ভোট দিয়েও যদি এই রাস্তা না পাই তাহলে ভোট দিয়ে আমরা কি লাভ? আমরা কিন্তু গণতন্ত্রের মাধ্যমে আমরা এই মালদাপাড়া চাকমা বিসির ভিতরে আমরা কইতে গেলে মানে ভারত নাগরিক এই মানে মনে লাগে না। এই যে রাস্তা নিয়ে আপনারা ভোট নেওয়ার দিন এই রাস্তার জন্য আমরা ভোট দেই, বয়কট করছেন, তার আগে আপনারা কোন প্রশাসনকে কি জানাইছেন? জানাইছে আমরা এমএলএরও জানাইছে, গঙ্গানগর বড়বাবু সাহেবরা জানাইছে। আমরা এই বছর ভোট দিতাম না, কারণ অনেকবার ভোট দিয়েছেন। আমরা দেওয়ার পরে যদি রাস্তা না হয় তাহলে আমরা কি দিয়া কি লাভ? আমরা ভারত নাগরিক হিসেবে যদি রাস্তা যদি না দেয় তাহলে আমরা কি লাভ? চাম্পারাই তো মালদাপাড়া মাত্র 11 কিলোমিটার। যদি সরকার চাইলে ইচ্ছা করে 2 মাসের ভিতরে এই রাস্তা দিতে পারে আমরা তিনি আজকে 10টা কাঞ্চনপুর 30,000 পরিবার আছে। সরকার চাইলে এখানে একজনের একটা বিল্ডিং দিতে পারে। বন্ধুগণ, আপনারা এই পাবলিকটা কি আমরা ভারতের নাগরিক না? আমরা কি ভোট দেয় না? আজকে আমরা চুচলি রাইমাবিলি ধনঞ্জয় বাবু এখানে আয়া চোখের জল ফালিয়ে গেছে। মালদাপাড়া রাস্তা দেখলে বলে চোখের জল পড়ে। আমি যদি এমএলএ হওয়ার পরে এই রাস্তা দিব, এই কথা দিয়েছি, দেওয়ার পরে কিচ্ছু না। তারপরে রেপটি বাবু হেড আপন বড় ভাই আছে। আমি যদি এই পূর্ব আসন 30টা আসন যদি আমি এমপি হইতে পারে তাহলে এই রাস্তা নিশ্চয়ই দিব। এই কথা দিয়েছেন আমরা, তবে আমরা এখন রাস্তা পাই না। তাহলে এই আবার লোকসভা এসেছেন, 5 বছর চলে গেছে রেপটি বাবু, তাহলে আমরা এই ভোট দিয়ে কি লাভ? আমরা ভারত নাগরিক হিসাবে এখনো পর্যন্ত যে বেলা 1টা বাজে আপনারা ভোট দেন না, কিন্তু দেখা গেল কি এখানে যে আপনারা ভোট দিয়ে দেন নাই, এর নিয়ে প্রশাসনে কেউ আইসে আপনাদের কাছে? কেউ আইসে না এখন পর্যন্ত। এডিশনাল ভিডিও আইসে। আমরা আমবাসা সাব ডিভিশন ডিসিএম সাহেব আছে, হরিকিশোর স্যার আছে, এবং আমবাসা অসি আছে, এবং সাব ডিভিশন এসডিপিও আছে। কিন্তু তারা কইছে এখন তারা যেটা আমরা জানাইছে ডিসিএম আইতাছে। আমরা কইছে ডিএম সাহেব আয়ো, এডিএম সাহেব লই আমরা কাম হইতো না। আমরা এই রাস্তা যদি দে তাহলে আমরা ভোট দিতে বাধ্য দিব। আমরা তো ভারত নাগরিক, আমরা কি ভোট বয়কট করার জন্য আমি এটা চাই না। কারণ আমরা কি ভারত নাগরিক না? আমরা এখানে ম্যালেরিয়া প্রবলেম। এই রাস্তা তো সবাই, এই বৃষ্টি হইলে কি হইব? এই রাস্তা, এই রাস্তা দিয়ে কি গাড়ি চলতে পারবেন? আপনারা আগেও তো আইসে, আপনি আইসে না কবে থেকে? বৃষ্টি হওয়ার পরে কি আইতে পারবেন? এই রাস্তা আইতে পারতেন। তাইলে আমরা এখানে 1063টা আসে ভোটার পপুলেশন। তাহলে যদি আমরা যদি এমএলএ, মিনিস্টার, ডিএম সাহেব যদি আমরা চাইলে ইচ্ছা করে 11 কিলোমিটার রাস্তা দিতে পারি না, আমরা কি ভারত নাগরিক না? আমরা কি সুযোগ সুবিধা দিতে পারি না? আমরা এটা দরকার, আমরা এটা চাই। আমরা হাজার হাজার ম্যালেরিয়া কষ্ট ভোগ করে এখানে, খাওয়ার জল নাই, রাত্রিবেলা কারেন্ট নাই, একটা ম্যালেরিয়া পিএ পিপি এবং ডেলিভারি হসপিটালে যাইতে পারে না, হাজার হাজার পরিশ্রম করে থাকে। ওয়াটার সাপ্লাই এখানে আইয়ে কিন্তু সাপ্লাই জল পাই না, সব জায়গাতে পাই, আমরা এখানে পাই না কেন? কোনো সময় আমরা বলেন ইলেকশন সামনে এলে কি বলেন, এবার রাস্তা হয়ে যাবো, একটা কাগজ লয়ে আনে, ডকুমেন্ট দেখায়, গতকাল কাউকে দেখাইছে। আমরা এতে কিভাবে বিশ্বাস করবো? আগেটা প্রচুর এই দুর্ঘটনা ঘটাইছে, আমরা কেউ জানে না। আজকে প্রথম এই কথা নয়, এটা নতুনভাবে ডিসিশন নেয়, এটা অনেক আগের কথা। আমরা রুট অবরোধ করছি, সবাই জানে, কাগজ আছে, ওখানে প্রমাণ দেখাইতে পারে, সুই দিয়ে গেছে এডিএম স্যার মুখেটা, এটা খাটা রং, এটা আপনি দেখে যেতে পারেন, খাট আছে দেখতে দাও তো।